আপনার শিশু যখন কান্না করে একটি চকলেট কিনে দিচ্ছেন তাকে, যাতে কান্না না করে। সেই চকলেটটি কিভাবে উপাদান হয়, কিভাবে উৎপাদন করা হয়, সেটি দেখানোর জন্য আমরা এসেছি কেরানীগঞ্জের জিঞ্জিরায়। এবার আপনাদেরকে দেখাতে চাই চকলেটের পেছনের গল্পটি। আমরা যেখানে রয়েছি সেটি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এটি হচ্ছে কেরানীগঞ্জের জিঞ্জিরার একটি কারখানা, যেখানে শিশু খাদ্য যেটি অর্থাৎ চকলেট, সেই চকলেট কিন্তু এখানে উৎপাদন করা হয়, এখানেই তৈরি করা হয়, এখানে প্রস্তুত করা হয় এবং এখান থেকেই সেই চকলেটটি কিন্তু বাজারজাতকরণ করা হয়। একটু যদি দেখানোর চেষ্টা করি দর্শক আপনাদেরকে, এই যে চকলেটগুলো আগে যদি আপনাদেরকে একটু দেখাই, সেটি হচ্ছে যে এই চকলেটগুলো কিন্তু এখানেই তৈরি করা হয়। যে চকলেটটি দেখতে পাচ্ছেন এখানে, এই চকলেটগুলো এখানে তৈরি করা হয়। কয়েক আইটেমের কিন্তু চকলেট এখানে রয়েছে এবং এই চকলেটগুলো কিভাবে তৈরি করা হচ্ছে আপনারা জানলে কিন্তু সেটি অবাক হবেন। যদি একটু দেখাই যে এখানেও বেশ কিছু ললিপপ চকলেট রয়েছে, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে ললিপপ চকলেট রয়েছে এবং এটি হচ্ছে আখি স্টোর ঢাকা বাংলাদেশ, আখি স্টোর ঢাকা বাংলাদেশ নামের কিন্তু একটি চকলেট কোম্পানি বা চকলেট কারখানা, যেটি এটি কিন্তু কেরানীগঞ্জের জিঞ্জিরায় অবস্থিত। এবং এই যে চকলেটগুলো একটু যদি দেখাই, এখানে মেঝেতে যে ময়লা আবর্জনা, মানুষের চলাচল, এই চলাচলের মধ্যেই কিন্তু এই চকলেটগুলো এখানে বানানো হয়। যে দেখতে পাচ্ছেন এই চকলেটগুলো কিন্তু বানানো হয়েছে, আমার হাতে যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন এই চকলেট কিন্তু বানানো হয়েছে এবং এই চকলেটগুলোই কিন্তু আপনার শিশু, আমাদের শিশু, তারা কিন্তু এই চকলেটগুলোই খেয়ে থাকে এবং এই চকলেটগুলি কিন্তু পরবর্তীতে এরকম প্যাকেটজাত হয়ে কিন্তু বাজারে যায় এবং এই প্যাকেটজাত চকলেটই কিন্তু খেয়ে থাকে। এবং যদি দেখায় যে পেছনের যেই জায়গাটি, পেছনের এই জায়গাতেই কিন্তু এই চকলেটগুলো বানানো হয়। যদি দেখেন যে ময়লা আবর্জনার মধ্যে এখানেই যারা রয়েছেন তারা বসে থেকে কিন্তু এই চকলেটগুলো বানানো হয় এবং পাশেই এই চকলেটগুলো কিন্তু যেই উপাদানগুলো অর্থাৎ চিনি এবং সেই সাথে গ্লুকোজ থেকে শুরু করে যে ধরনের উপাদান রয়েছে সেগুলো কিন্তু এখানেই বানানো হয় এবং বানানোর পরে এখান থেকেই কিন্তু সেগুলোকে বাজারজাতকরণ করা হয় এবং তারপরে কিন্তু এই চকলেটগুলো আপনার আমাদের শিশুর হাতে কিন্তু পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন যে এই যে জায়গাটা, এই জায়গাতেই কিন্তু এই চকলেটগুলো কিন্তু বানানো হয়ে থাকে। এই ময়লা আবর্জনার মধ্যে, অস্বাস্থ্যকর একটি পরিবেশের মধ্যে কিন্তু বানানো হয়ে থাকে। এখানে প্রথমে আমি যদি একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি যে এই যে চিনিগুলো দেখতে পাচ্ছেন দর্শক, এই যে চিনি যেগুলো দেখতে পাচ্ছেন, এই চিনিগুলোকে কিন্তু এই যে বস্তা রয়েছে এই বস্তা থেকে এখানে ঢালা হয়, এখানে গরম করা হয়, করে এটাতে শিরাতে রূপান্তরিত করা হয় এবং এর মধ্যে বিভিন্ন ধরনের কেমিক্যাল এবং গ্লুকোজ বলছেন ওনারা, গ্লুকোজ এই টাইপের জিনিস দিয়ে কিন্তু এখানে এটাকে মিক্সার করা হয় এবং তারপরে এইটা যখন ঠান্ডা হয়ে যায় হালকা, ঠিক এই শিরাটা যখন ঠান্ডা হয়ে যাবে হালকা, এখন কিন্তু এই শিরাটা কিছুক্ষণ আগেই গরম করেছে এবং এটা কিন্তু এখনও উত্তপ্ত, এখানে তাপ বের হচ্ছে, এই শিরাটা নিয়ে এসে ঢালা হবে এখানে এবং এখানে ঢালার পরে এইখানে কিন্তু এটাকে ঠান্ডা করা হয়। উপরে ফ্যান দেখতে পাচ্ছেন, এই ফ্যানের মাধ্যমে কিন্তু এখানে এই শিরাটিকে ঠান্ডা করা হবে এবং ঠান্ডা করার পরে যদি একটু দেখাই, তারপরে কিন্তু এই শিরাটিকে নিয়ে আসা হবে এখানে এবং এখানে কিন্তু প্রসেসিং করা হবে। প্রসেসিং করার পরে এই যে মেশিনটি দেখতে পাচ্ছেন, এই মেশিনের মাধ্যমে শিরাগুলোকে চকলেটে রূপান্তরিত করবে, অর্থাৎ একটি বড় লম্বা সাইজের রূপান্তরিত করবে এবং তারপরে এখান থেকে কিন্তু নিয়ে যাওয়া হবে ঠিক পেছনে, অর্থাৎ এর কিন্তু একটি বাসার মধ্যে, ছোট্ট একটি বাসার মধ্যেই কিন্তু এই কারবারটি চলে। তারপরে নিয়ে আসা হবে ঠিক এইখানে এবং এখান থেকে কিন্তু যে আটাটাই, এগুলো কি পাউডার, এগুলো বলতে পারো এগুলো কি পাউডার? এটা আমি সঠিক বলতে পারবো। আচ্ছা, এটি কোনো একটি পাউডার, যেই পাউডারটি দিয়ে এই চকলেটগুলো যেগুলো রয়েছে সেগুলোকে এখানে কাটিং করা হয়। তারপরে এখানে যে ফ্যানটি রয়েছে, এই ফ্যানে কিন্তু এখানে যারা রয়েছেন তারা কিন্তু এখানে এখানে অনেক কর্মী কিন্তু বসে থেকে, আপনারা দেখাবো আপনাদেরকে, এখানে অনেক কর্মী বসে থেকে কিন্তু এই পায়ের মধ্যে ফেলে, হাতের মধ্যে ফেলে, ঘাম ফেলে কিন্তু এখানে কিন্তু সেগুলো আলাদা করে, যাচাই বাছাই করে, ছোট বড় নির্ধারণ করে এবং তারপরে কিন্তু এখান থেকে ওই রুমে যেখানে দেখালাম সেখানে নিয়ে যায় এবং সেখানে যখন ঠান্ডা হয় তারপরে কিন্তু প্যাকেটজাত করা হয়। দর্শক, আপনার শিশুকে কি খাওয়াবেন সেটি কিন্তু আপনি আগে যাচাই বাছাই করে নেবেন, কোন কোম্পানির খাওয়াচ্ছেন সেটি কিন্তু যাচাই বাছাই করে নেবেন, কোন কারখানায় এগুলো প্রস্তুত হচ্ছে সেটি যাচাই বাছাই করে তারপরে আপনার শিশু খাদ্য সেটি কিন্তু ক্রয় করবেন। জিঞ্জিরা যে এলাকাটি রয়েছে কেরানীগঞ্জের, সেই এলাকার একটি কারখানার ভেতরের দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি, নেহাল আহমেদ প্রান্ত।